হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি রিম্পা আবারও আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। 2023 কাটিয়ে আমরা আবার একটা নতুন বছরে পা দিলাম 2024। তো নতুন বছরের একটা নতুন সকালে আমার প্রথম একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সারাদিন ধরে আমি কি করছি। আর দেখো, প্রথমেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। গাছগুলোতে না চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে, বেশ লাল লাল কালারের হয়েছে। তো আমি ভেবেছিলাম প্রথমে সেগুলো হয়তো হলুদ বা সাদা হলে বেশ ভালো হতো। আর একটা গাছেও কুড়ি এসেছে, জানি না কী রঙের ফুল ফুটবে। তো যাই হোক, তো সকালবেলায় একেবারে কিন্তু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করে দিলাম। তো প্রথমে ব্রাশটা করে নিলাম, আর ব্রাশ করে মুখটাও ধোয়া আমার হয়ে গিয়েছে। তো তারপর শীতের সকাল, আর এদিকে না ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, মানে ভালো বলতে ভালোই পড়েছে, কিন্তু ওই সোয়েটার পরে কাজ করার অভ্যেসটা না একদমই নেই। সকালবেলার দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, কিন্তু ওই সোয়েটার পরে কাজ করলে সোয়েটার গুটিয়েই রাখতে হয়, আর হাতাটাও অনেক সময় ভিজে যায়, আর চাদর গায়ে দিয়ে তো কোনো রকমভাবেই কাজ করা সম্ভব হয় না। তাই ওই একেবারে এটা অভ্যেসই হয়ে গিয়েছে। তারপর তো ঘরে এসে আগে ফ্রিজে কি আছে একটু সবজিগুলো দেখে নিলাম। তো ফ্রিজে না একটা ফুলকপি ছিল, আগের দিন একটু ভাজা করেছিলাম, আর আজকে ভাবলাম একটু তরকারি করা যাবে। আর এখন তো ঘুম থেকে উঠেই আগে একটু গরম জল আর এদিকে চাটাও কিন্তু একসাথে বসিয়ে দিলাম। আর এদিকে চায়ের সাথে সাথে না পাশের গ্যাসটাতে আবার একটু ডাল সিদ্ধও বসিয়ে দিলাম, যে এখন খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়, দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না। তো তার জন্য ভাবছি যে চার সাথে সাথে ডাল সিদ্ধটাও হয়ে যাবে, অনেকটা কাজও আমার এগিয়ে থাকবে, পরে ডালটা একসময় ফোড়ন দিয়ে নেব। আর এদিকে আগে চাটা কিন্তু একেবারে তড়িঘড়ি করে রেডি করে নিচ্ছিলাম। আর আমি তো ভীষণই চা প্রিয় মানুষ বললে সেরকম ঠিক হবে না, সবসময় চাটা খাই না, ওই সকাল আর বিকেল দুবেলা চা হলেই যথেষ্ট। তো তারপর দেখো প্লেটের চা, আর এদিকে কেক ছিল ঘরে, তো সেই কেকটাকেই একেবারে সাজিয়ে নিয়ে এবার একটু বসে খেয়ে নেওয়া হবে। বেশিরভাগ সময় সকালে চাটা এরকম সুন্দর রিল্যাক্সভাবে বসে খাওয়া হয় না, কাজের প্রেশার একটু তাড়াহুড়ো করে খাওয়া হয়, কিন্তু এরকম রিল্যাক্সেশন করে বসে চাটা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, একটা আলাদাই তৃপ্তি মনে আসে। তো সকালের চাটা তো বেশ রিল্যাক্সেশন করেই খাওয়া হলো। তারপরে না মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে, আর আমি এদিকের সমস্ত ভেজিটেবলসগুলোকে কেটেও নিয়েছি কি রান্না করব। এই দিয়ে ডাল সিদ্ধ বসিয়েছিলাম না, তাই ডাল আজকে ভেজ ডাল করব, তার জন্য ওদিকে গাজর, একটু বিনস আর একটু ফুলকপিও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ফুলকপি আলু তরকারি করার জন্য কিন্তু এগুলোকে আমি গরম জলে কিছুক্ষণ আলু আর ফুলকপি দুটোকেই একটু ভাপিয়ে রেখেছিলাম। আজকে রান্নার মধ্যে ভেজ ডাল করা হয়েছিল, আর এদিকে ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি করেছিলাম। পুরো নিরামিষ বলবো না, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু রসুনটাকে অ্যাভয়েড করেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে টমেটো, তার সাথে তো আর গুঁড়ো মশলাগুলো আছেই, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। আর আমার এরকমভাবেই না একটুখানি মাখা মাখা করে ফুলকপি আলুর তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। এদিকে ফুলকপিগুলোকে তো ভাজা বসিয়েই দিয়েছি, তারপরে কিন্তু এই দেখো ফুলকপিগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তাছাড়াও না আমার এই ফুলকপি দিয়ে আলু দিয়ে যে কুচি কুচি করে ভাজা করা হয় ডালের সাথে খেতে, কিন্তু সেটাও আমার ভীষণই ভালো লাগে। তো প্রথমেই বললাম যে আজকে মানে একটু কষা কষা করে ফুলকপিটা বানাবো, তার জন্য দেখো মটরশুঁটিও ইউজ করেছিলাম। তো এখন ভিডিওটা দেখে এখনও আমার ভীষণ ভালো লাগছে, বেশ টেস্টি হয়েছিল ফুলকপিটা। আর এখানে ভেজে না ফুলকপিগুলো রেখে দিয়েছি, এটাকে আগে ভালো করে আলুটাকে কষিয়ে নেব, তারপরে ফুলকপিগুলোকে জল দিয়ে তারপরে ছাড়বো, কেননা ফুলকপি নয়তো গলে না একেবারে ছাড়া ছাড়া হয়ে যায়, আর
মানে গোটা গোটা থাকেই না, ছোট ছোট টুকরো হয়ে যায়। তারপর আবার কি মনে হলো ফুলকপিগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম, দেখলাম যে আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আমার অল্প জল দিলেই এটা হয়ে যাবে। তার জন্য ফুলকপিটাকেও একটুখানি কষিয়ে নিলাম মশলাটার সাথে। আর এদিকে কিন্তু রান্নায় আমি ব্যবহার করছি কিন্তু গরম জল, এদিকে কিছুটা গরম জল করে রেখেছিলাম, তো সেটাকেই এখন এদিকে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার কি রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর আবার এটা এখন দুপুরবেলায় খেতে বসে। আজকে তোমাদেরকে বললাম যে ভেজ ডাল করেছি, আর এই দেখো ডাল। আরও একটা রেসিপি করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। চিংড়ি মাছ করেছিলাম সর্ষে আর ধনে পাতা দিয়ে, তো বেশ কিন্তু এটাও ভালো হয়েছিল। আর দেখো এই যে আমার ফুলকপি আলুর তরকারি, তো সেটা তো ভীষণ ভালো হয়েছিল। এর মধ্যে না আমি একটু চিনিও অ্যাড করেছিলাম, তাই খেতে খুব সুন্দর হয়েছিল। আর দুপুরবেলায় দেখো আমাদের বারান্দাটায় এত সুন্দর রোদ এসছে, তো সেখানে বসেই খাচ্ছিলাম রোদে বসে। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো দেখো কি দারুণ ছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এটা ছিল আমি দুপুরবেলায় বসে খাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ঘরটা 1 2 3 4 তারপর জানো তো মেয়ের স্কুলের রেজাল্ট বেরিয়ে গিয়ে আবার নতুন সেশনও শুরু হয়ে গিয়েছে। মেয়ে এবার মাইনার 2-তে উঠে পড়লো, তো ওর সমস্ত বই খাতা, ওকে স্কুলে ভর্তি করা ইত্যাদি সমস্ত কিছু করা হয়ে গিয়েছে। আর এখন বাড়িতে ওকে পড়াতে বসেছিলাম, আর ও কোথায় এখানে পড়ছিল, অঙ্ক করছিল, আর আমি এদিকে কয়েকটা খাতায় মলাট দেওয়া বাকি ছিল, তো সেই মলাটগুলোই দিচ্ছিলাম। তোমাকে এখানে কি মা কি হচ্ছে? আজকের ভিডিওটা আমি তোমার এখানে কি হচ্ছে বলে দাও একটু বন্ধুদেরকে। কিছু বলছি সেটা তোমরা শোনো, আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের হ্যাঁ এ দেখো আবার আসলে আমি মাইনার 2-তে উঠেছি, এর জন্য আমি এখন ড্রয়িং দেখছিলাম। মা বললে একটু ভিডিও করে দে, দিচ্ছি আমি মাকে ভিডিও করে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।